তো হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু অন্যান্য দিনের থেকে একটু আলাদা ছিল। তো সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, আর তোমরা সেটা জানো, অনেকে জানো অনেকে জানো না। তো যারা যারা জানো তারা অবশ্যই কমেন্টস করো। তো বিকেলের দিকে কিন্তু প্রচণ্ড ভালো ওয়েদার ছিল, তো মেঘলা ওয়েদার কেটে গিয়ে রৌদ্র উঠেছিল। তো কিন্তু এখন কিন্তু বন্ধুরা আবার সেই বর্ষা চালু হয়েছে, আর আমি চলে এসেছি বাড়িতে, কাজ থেকে এসেছি সবে, আর এখন খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এইদিকে দেখো, মা খাওয়া দাওয়ার জন্য রেডি করছে সব কিছু। তো মা, আজকে সারাটা দিন তোমার কেমন কেটেছে? আজকে সারাটা দিন কেমন আছে, একটু মেঘলা মেঘলা ভাবতো সারাদিন, ওই বাইরে কাজবাজ কিছু করতে পারি না, একটু অন্যরকম লাগছিল। আর যদি পড়াশোনা থাকতো তাহলে একটু কাজকর্ম করতে ভালো লাগতো, মনটাও ভালো লাগতো। তো বন্ধুরা, মেঘলা ওয়েদার থাকলে কিন্তু সকলেরই অসুবিধা হয়, সেটা তোমরা সকলেই জানো। তো আমাদের একটু অসুবিধা হয়, যেহেতু বর্ষাকাল, একটু অ্যাডজাস্ট তো করতেই হবে। আর কখন বৃষ্টি আসবে, কখন কি হবে কেউ বলতে পারে না। তো বন্ধুরা, আমাদের ঘরের পরিবেশ দেখে তোমরা বুঝতেই পারছো যে বর্ষার দিনে কি অবস্থা হতে পারে। দেখো বন্ধুরা, চারদিকে ছাতা, এইদিকে রেনকোট, সব কিছু কিন্তু আজকে বের করতে হয়েছে, যেহেতু সকাল থেকে মেঘলা ওয়েদার ছিল। তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করবো। তোমা, আজকে বাড়িতে তুমি কি কি রান্না করেছো বন্ধুদের একটু বলো। আজকে রান্না করেছি সেরকম কোনো কিছুই না, শুধু একটু মাংস রান্না করেছি আর একটু ভাজা করা করেছিলাম। তো আজকে কিন্তু মা শুধুমাত্র মাংস রান্না করেছে, তবে কি মাংস রান্না করেছে তার জন্য কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো বন্ধুরা, এখন যাব, খেতে বসবো, তোমাদের সাথে শেয়ার করবো মা আজকে কি মাংস রান্না করেছে আর খেতে কেমন হয়েছে। চলো বন্ধুরা, গিয়ে খেতে বসি। তো বন্ধুরা, চলে এসেছি ঘরে, আর দেখো এদিকে বাবা শুয়ে পড়েছে অলরেডি, যেহেতু রাত অনেকটা হয়েছে। তো এ দেখো, এখন বাজাচ্ছে 10:30, খেতে বসবো। আর এদিকে বাইরে প্রচণ্ড মেঘ গর্জন করছে, বৃষ্টি হচ্ছে, তোমরা আওয়াজ শুনে বুঝতে পারছো। বন্ধুরা, খেতে বসেছি, আর মা খাবার দাবার নিয়ে অলরেডি চলে এসছে, চলো তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, মা খাবার দাবার নিয়ে চলে এসছে। তো এইদিকে দেখো, মা সাদা ভাত দিয়েছে, এরকম ঝুরঝুরে ভাত। আর এদিকে দেখো, মা মাংস দিয়েছে, এখানে মাংস আছে বাটিতে, আর 1-2 পিস আলু আছে। তবে বন্ধুরা, এটা কিন্তু আজকে মা রান্না করেছে খাসির মাংস, সেটা তোমার পিস দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই দিয়ে কিন্তু আজকে রাতে খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা, আজকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ওয়েদার, তাই বাড়িতে মাংসই আনা হয়েছে। আর এরকম ওয়েদারে তোমাদের কার কার মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করো, আমার তো ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করব, টেস্ট করব যে মা আজকে মাংসটা কেমন রান্না করেছে। চলো ফার্স্টে খাওয়া দাওয়া শুরু করি। এই যে মাংস দিয়েছে রাতের জন্য, তো মাংসের ঝোল একটু ঢেলে নিলাম। তবে একটা জিনিস কী বলো তো বন্ধুরা, মাংস রান্না যদি ভালো হয় না, খেতেও ইচ্ছা করে। আর আমার মা মাংস রান্না খুব ভালোই করে, সেটা তোমরা সকলেই জানো। তবে যেরকমই রান্না করুক না কেন বন্ধুরা, রান্না কিন্তু মার হাতের রান্না সবসময় ভালো হয়। আর বন্ধুরা, এদিকে দেখো, মা কাঁচা পেঁয়াজ নিয়ে এসছে। তো মা, তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে? আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমি শুধুমাত্র বাকি, রাত তো অনেকটা হয়েছে, লেট করবো না বন্ধুরা। তো চলো টেস্ট করি, মা এত কষ্ট করে রান্না করেছে, টেস্ট তো করতেই হবে। এই হচ্ছে আজকের মাংসের পিস, দেখো। তো মাংস, এই হচ্ছে একটা সলিড মাংসের পিস, দেখো বন্ধুরা। তো চলো বন্ধুরা, মাংসটা একটু ভেঙে দেখি। তবে মাংস মনে হচ্ছে মা একটু সিদ্ধ কম হয়েছে, বলো? সিদ্ধ কম হয়নি, সিদ্ধ ঠিকই আছে। বন্ধুরা, মা বলছে মাংস সিদ্ধ ঠিকই আছে, তবে টেস্ট করার পর বুঝবো যে কেমন হয়েছে। তো এই যে মাংসের পিস নিয়েছি, এবার টেস্ট করব। বন্ধুরা, ঠিকই বলেছে মা, যে মাংস সিদ্ধ ঠিকই হয়েছে। দেখো, দেখে মনে হচ্ছে শক্ত, কিন্তু খাওয়ার পরে ঠিকই লেগেছে। তো বন্ধুরা, এই যে কাঁচা পেঁয়াজ মা অনেকক্ষণ ধরে কেটে রেখেছে, দেখি নষ্ট হয়ে গেছে কি না। মা, নষ্ট হয়ে গেছে। তাহলে আর খেতে লাগবে, রেখে দে। বন্ধুরা, যেহেতু পেঁয়াজটা অনেকক্ষণ ধরে কেটে রেখেছে, তাই নষ্ট হয়ে গেছে, রেখে দিলাম। শুধু ভাত আর তার সাথে মাংসই খাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করো। ভালো লাগলে পেজটা লাইক করে ফলো করে পাশে থাকো, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবে না কিন্তু।